খবরটি বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের খবর শোনাতে চাই। ভাষা নিয়ে একটু আপনাদেরকে খবরটা শোনাতে চাই। আসলে আজকে সেই ভাষা নিয়ে আলোচনা করব, যেটি বিচিত্র বর্ণমালা অনির্বাণ রক্ষিতের লেখা। ভাষা আপনার মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ভাষা শিক্ষার মানসিক ক্ষমতা নিয়ে জন্মায় মানুষ। একবার ভাষার মূল সূত্রগুলি আয়ত্ত করে ফেলার পর অসংখ্য নতুন নতুন বাক্যের সৃষ্টি হয়। একটা দেশের সংস্কৃতি বা সেই দেশের চরিত্র হয়ে ওঠে তাদের ভাষা। তাই মাতৃভাষার মর্যাদা রক্ষার দাবিতে বারবার ঝাঁপিয়ে পড়েছে মানুষ, বুঝে নিয়েছে ভাষার অধিকার। আর সমস্ত ভাষার ক্ষেত্রেই মূল ভিত হলো বর্ণমালা। ভাষা মানুষের আশ্রয়। ভাষা তৈরি হয় শব্দ দিয়ে, আর শব্দের সেতু গড়ে দেয় বর্ণ। পৃথিবীতে যেমন বিভিন্ন ভাষা রয়েছে, তেমনি ভিন্ন ভাষার বর্ণমালাও অর্থাৎ বর্ণের সংখ্যাও ভিন্ন। ভাষাতত্ত্ব অনুসারে ভারতে প্রায় 780টি ভাষা প্রচলিত। এর মধ্যে ভারতীয় সংবিধান অনুযায়ী সরকারি ভাষা স্বীকৃতি পেয়েছে 22টি। এবার দেখা যাক বিশ্বের কোন ভাষার কতগুলি বর্ণ রয়েছে। আসুন জেনে নেওয়া যাক। বাংলা ভাষায় মোট বর্ণের সংখ্যা হলো 50টি, যার মধ্যে 11টি স্বরবর্ণ বর্তমানে বাদ গিয়েছে এবং 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। বিশ্বের প্রায় 28 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। এবারে আসা যাক ইংরাজি। বিশ্বের অন্যতম যোগাযোগ রক্ষাকারী এই ভাষার বর্ণের সংখ্যা হলো 26টি। এর মধ্যে এ, ই, আই ও ইউ এই 5টি হলো স্বরবর্ণ এবং বাকিগুলো হলো ব্যঞ্জন বর্ণ। তামিল ভাষার মূল বর্ণ রয়েছে 31টি, তবে যুক্তাক্ষর ধরলে সেখানে আরও 216টি বর্ণ যুক্ত হয়, অর্থাৎ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ায় 247টি। বিশ্বের যে কোনো ভাষার থেকে সবচেয়ে বেশি বর্ণ রয়েছে দক্ষিণ ভারতের এই ভাষায়। খামের। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন দেশগুলির মধ্যে অন্যতম কম্বোডিয়া। খামের সংস্কৃতি যেমন শতাব্দী প্রাচীন, তাদের ভাষাও খুব সমৃদ্ধ। খামের ভাষায় 74টি বর্ণ আছে, যার মধ্যে 35টি ব্যঞ্জনবর্ণ এবং 14টি স্বরবর্ণ। বাকি বর্ণগুলি যুক্ত বর্ণ, তবে ব্যঞ্জন বর্ণের মধ্যে 33টি এখনও ব্যবহৃত হয়, 2টি বর্ণের কোনো ব্যবহার নেই। থাইল্যান্ডের ভাষার নাম থাই। থাই ভাষায় সব মিলিয়ে 70টি বর্ণ রয়েছে, যার মধ্যে 44টি ব্যঞ্জনবর্ণ এবং 15টি স্বরবর্ণ। এই দুই বর্ণ মিলিয়ে বেশ কিছু যুক্তাক্ষরও তৈরি হয়। মালায়ালাম। দক্ষিণ ভারতের কেরলে মালায়ালাম ভাষায় প্রচলন রয়েছে। এই ভাষায় মোট 58টি বর্ণ, যার মধ্যে 13টি স্বরবর্ণ এবং 36টি ব্যঞ্জনবর্ণ, আর 9টি আন্তঃচিহ্ন আছে। ওই অঞ্চলে ছোট ছোট বেশ কয়েকটি ভাষাও মালায়ালাম অক্ষরেই লেখা হয়। তেলেগু। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্য ভাষা তেলেগু। কন্নড় ভাষার সঙ্গে তেলেগু লিপির বহু মিল আছে, কারণ দুটি ভাষারই সৃষ্টি একই জায়গা থেকে। সব মিলিয়ে 56টি বর্ণ আছে এই ভাষায়। সিংহলি। শ্রীলঙ্কার রাষ্ট্রীয় ভাষার নাম হলো সিংহলি। অসামান্য সুন্দর এই ভাষার অক্ষরবিন্যাস। সব মিলিয়ে বর্ণের সংখ্যা 54। এই ভাষাতেও সংযুক্ত বর্ণের প্রচলন আছে। কন্নড়। দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি ভাষার মধ্যে একটি হলো কন্নড়। কর্ণাটকের মানুষ মূলত এই ভাষায় কথা বলেন। কন্নড় ভাষায় 13টি স্বরবর্ণ আছে। কন্নড় ব্যঞ্জনবর্ণের সংখ্যা 36টি, তবে তার মধ্যে অনুস্বর ও বিসর্গ নেই। হিন্দি ভাষাতেও 11টি স্বরবর্ণ এবং 33টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। হিন্দি লিপির উৎপত্তি দেবনাগরী থেকে। অর্থাৎ ইউরোপীয় বাংলা বংশের ভাষা হওয়ায় হিন্দি ভাষায় সংস্কৃতের প্রভাব বেশি দেখা যায়। হাঙ্গেরিয়ান। লাতিন বর্ণমালা থেকে হাঙ্গেরিয়ান বর্ণমালার উৎপত্তি। রোমান বর্ণমালার এ থেকে জেড ছাড়া এই বর্ণমালায় আরও বেশ কিছু অক্ষর দেখতে পাওয়া যায়। এই ভাষায় মোট বর্ণ সংখ্যা হলো 44টি। ম্যান্ডারিন। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলেন ম্যান্ডারিনে। এটি চীন দেশের ভাষা। প্রথাগতভাবে ম্যান্ডারিনে কোনো বর্ণমালা নেই, তবে এখানে পিনিয়ন নামক লাতিন বর্ণমালার পরিবর্তিত সংস্করণ রয়েছে, যেখানে রয়েছে 26টি বর্ণ। জাপানি। এই ভাষায় দুই ধরনের বর্ণমালা রয়েছে, হিরাগানা ও
কাতাকানা দুটি বর্ণমালাতেই 46টি বেসিক ক্যারেক্টার আছে। এছাড়াও এই দ্বীপরাষ্ট্রে প্রচলিত রয়েছে কাঞ্জি বর্ণমালা। নমস্কার।